ওয়েলকাম স্টুডেন্টস, নারায়ণ ঘোষ এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। চলে এসেছি রয় মার্টিন প্রশ্নবিদ্যা 2025 থেকে নবম শ্রেণীর জীবন বিজ্ঞানের মডেল 5, 6, 7 এবং 8 নিয়ে। তো চলো দেরি না করে আজকের প্রথম মডেল শুরু করি। তো আজকের প্রথম প্রশ্ন, সালোক সংশ্লেষের কার্যকরী বর্ণালী হলো নাম্বার এ 390 থেকে 470 ন্যানোমিটার এবং 600 থেকে 760 ন্যানোমিটার। পরেরটা সি মাছের শাসনের নাম শ্বাসনল। প্রোটিন পরিপাকের জন্য উপযুক্ত উৎসেচকগুলি হলো পেপসিন, ট্রিপসিন, ইরেপসিন। পরেরটা বৃক্ষ নালিকার কোন অংশে হরমোনের নিয়ন্ত্রণে জলের পুনঃশোষণ হয় না দূর সংবর্ত নালিকা। পরের প্রশ্ন, মহাধমনী ও বাম নিলয়ের সংযোগস্থলে থাকে অ্যাওট্রিক কভাটিকা। চলে যাচ্ছি বিভাগ ক্ষয়। প্রথম প্রশ্ন, বিষ সদৃশ শব্দটি এখানে কি হবে না লাইকেন হবে। পরের প্রশ্ন, সম্পর্ক রাবার হচ্ছে সিস্টোলিন আর ওগুলো হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট বা র্যাফাইট। পরেরটা হচ্ছে ব্লাড ব্যাংকে রক্ত রাখার জন্য ব্যবহৃত তঞ্চন বিরোধী একটি পদার্থের নাম সোডিয়াম সাইট্রেট। পরের প্রশ্ন, সত্য মিথ্যা কি না অ্যাথেরোস্ক্লেরোসিস রোগটি ধমনীর অন্তঃপ্রাচীরে ফ্যাট সঞ্চয়ের ফলে হয়, এটা সত্য। পরেরটা একটি আংশিক পরজীবীর নাম স্বর্ণলতা, এটা মিথ্যা, এটা পূর্ণ পরজীবী হবে। পরেরটা সক্রিয় পরিবহন ঘনত্বের নতিমাত্রার বিপরীত দিকে ঘটে, এটা হচ্ছে সত্য। চলে যাচ্ছি স্তম্ভে কাঁকড়া বিচে হবে কক্সালগ্রন্থি, ট্যানিন হবে চা গাছের পাতা। তারপর হচ্ছে অ্যানজাইনা পেক্টোসিস, এটা হবে হৃৎপিণ্ড। আর ক্লোরোফিল অবশ্যই ম্যাগনেসিয়াম। চলে যাচ্ছি মডেল 6-এর প্রথম প্রশ্ন, সালোক সংশ্লেষ উৎপন্ন এটিপি অণুতে সৌরশক্তি কোন শক্তিতে আবদ্ধ হয় না রাসায়নিক শক্তি। পরের প্রশ্ন, প্রদত্ত কোন বিপাকীয় প্রক্রিয়ায় পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয় না ইএমপি পদ। পরেরটা একটি প্রোটিওলাইটিক উৎসেচক হচ্ছে ট্রিপসিন। পরেরটা মানুষের রক্তে এবিও শ্রেণীবিন্যাস আবিষ্কার করেন কার্ল ল্যান্ডস্টাইনার। পরের প্রশ্ন, তারপিন তেল এক প্রকার হচ্ছে রজন। চলে যাচ্ছি বিভাগ ক্ষয়ে। না সর্পগন্ধ গাছের মূল থেকে পাওয়া যায় রেসারপিন। 2 নম্বরে মৃতজীবী পুষ্টি সম্পন্নকারী সপুষ্পক উদ্ভিদ হচ্ছে মনোট্রপা। পরেরটা নিষ্ক্রিয় পেপসিনোজেনকে সক্রিয় পেপসিনে পরিণত করে এইচসিএল। চলে যাচ্ছি সত্য মিথ্যা। পূর্ণবয়স্ক মানুষের ইনসাইজার দাঁতের মোট সংখ্যা হচ্ছে 8টা, এটা সত্য। পরেরটা প্রশ্বাস ক্রিয়ার সময় ডায়াফ্রাম প্রসারিত হয়, এটা সত্য। পরেরটা বিজ্ঞানী ডিকসনে জলের মতে জাইলেম বাহিকায় জলের অণুগুলির মধ্যে সমসংযোগ বল সৃষ্টি হয়, এটাও সত্য। চলে যাচ্ছি স্তম্ভ মেলানো। প্রথম স্তম্ভ, বাষ্পমোচন হ্রাস হবে আপেক্ষিক আর্দ্রতা বৃদ্ধি। সালোক সংশ্লেষকারী কলা হবে মেসোফিল কলা এবং কোহল সন্ধান হবে এ ইথাইল অ্যালকোহল। চলে যাচ্ছি পরের প্রশ্ন, কোনটি বিষ সদৃশ। এখানে ডাটুরিন নয়, এখানে ট্যানিন হবে। পরেরটা হচ্ছে কি না এনএডিপির পুরো নাম নিকোটিনামাইন অ্যাডিনাইন ডাইনিউক্লিওটাইড ফসফেট। পরেরটা অ্যান্টিবডি উৎপাদন করে কোন শ্বেত রক্তকণিকা না হচ্ছে লিম্ফোসাইট। পরেরটা হচ্ছে এখানে সঠিক জায়গায় বসাতে হবে কি হবে না সাইনোভিয়াল ফ্লুইড হবে। তো চলে যাচ্ছি পরের মডেল। প্রথম প্রশ্ন, সালোক সংশ্লেষ ঘটে দিনের বেলা। পরের প্রশ্ন, ট্রাকিয়া কোন প্রাণীর শ্বাসঙ্গ না ফড়িং। পরেরটা প্রদত্ত কোনটি প্রোটিন ভঙ্গক উৎসেচক হবে ট্রিপসিন। পরের প্রশ্ন, O2 ও CO2 পরিবহন করা কোন রক্তকোষের কাজ লোহিত রক্তকণিকা। পরেরটা কোন প্রাণীর দেহে ফ্লেম কোষ দেখা যায়, সঠিক উত্তর ফিতাকৃমি। চলে যাচ্ছি বিভাগ ক্ষয়ে। পরের প্রথমটা হচ্ছে একটি গাছের উদাহরণ দাও যার মূলে সালোক সংশ্লেষ, এটা গুলঞ্চ। পরেরটা গবলেট কোষ থেকে কি খরিত হয় না মিউকাস। পরের প্রশ্ন, অতিরিক্ত শ্বাসযন্ত্রযুক্ত একটি প্রাণীর নাম হচ্ছে কই মাছ। চলে যাচ্ছি শূন্যস্থান পূরণ। ড্যাশ বিভাগের রক্তকে সার্বিক গ্রাহিতা বলে, এটা হবে এবি বিভাগ। পরেরটা প্রাণী পুষ্টির শেষ পর্যায়কে বলা হয় বহিষ্করণ। পরেরটা হচ্ছে ড্যাশ হলো বৃক্ষের গঠনগত কার্যগত একক, এটা হবে নেফ্রন। চলে যাচ্ছি সি এর দাগের সত্য মিথ্যা। প্রথম প্রশ্ন, মানুষের বাম ফুসফুসটি 3টি খণ্ডে বিভক্ত, এটা মিথ্যা। পরেরটা অনাশে একটি মিশ্রগ্রন্থি, অবশ্যই সত্যি। পরেরটি বেসোফিল শ্বেত রক্তকণিকা হেপারিন উৎপন্ন করে, এটাও সত্য। চলে যাচ্ছি স্তম্ভ মেলানো। অর্ধভেদ্য পর্দা হবে অভিশ্রবণ প্রক্রিয়ায়, গ্লাইকোলাইসিস হবে ইএমপি পথ, গোলকৃমি হবে অন্তঃপরজীবী এবং হৃৎপিণ্ডের প্রসারণকে বলা হয় ডায়াস্টোল। চলে যাচ্ছে যে শেষ মডেল, নির্বিকারক হচ্ছে এনএডিপি প্লাস। একটি শিশুর মোলার দাঁত হচ্ছে 8টি। পরেরটা ধূত্র থেকে পাওয়া যায় হচ্ছে ডাটুরিন। পরেরটা প্রান্তীয় শোষণে এখনো এনএডিএইচ প্লাস এইচ প্লাস থেকে এটিপি উৎপন্ন হয় 3টে। পরেরটা হচ্ছে কি না হেপাটিক টোটাল সংবহন যে দুটি অঙ্গের মধ্যে অবস্থিত, সেটা হচ্ছে যকৃত হৃৎপিণ্ড। চলে যাচ্ছি বিভাগ ক্ষয়। হিমোলিন, প্লাজমা ও ড্যাশ নামক রক্তকোষ নিয়ে গঠিত, এটা হবে হিমোসাইট। পরেরটা হচ্ছে গুল্ম ও বৃক্ষ উদ্ভিদের বায়ব অংশের ত্বকে যে ছোট ছিদ্রের মাধ্যমে গ্যাসীয় আদান প্রদান ঘটে তাকে বলা হয় লেন্টিসেল। পরেরটা হচ্ছে পিত্তাশয় থেকে নির্গত থলির নাম হচ্ছে পিত্তথলি। চলে যাচ্ছি সত্য মিথ্যা। প্রথমটা, মানবদেহের সব অস্থি সন্ধিতেই সাইনোভিয়াল তরল থাকে, এটা কাটা। পরেরটা হচ্ছে হৃৎপিণ্ডের অলিন্দ ও নিলয়ের সংকোচন একসঙ্গে ঘটে, এটাও কাটা। পরেরটা হচ্ছে ট্যানিন হলো কার্বনযুক্ত রেচন পদার্থ, এটা সত্য। চলে যাচ্ছি পরের প্রশ্ন, কেলভিন চক্রকে C3 চক্র বলে, এটা এটা অবশ্যই কেন বলে না কারণ 3টি কার্বক্সিলিক অ্যাসিডে গঠিত, তাই। পরেরটা এডিএইচ এর পুরো নাম অ্যান্টিডাইউরেটিক হরমোন। পরেরটা কাঁকড়া বীজের শাসঙ্গের নাম হচ্ছে
তোমরা অবশ্যই জানো বই ফুসফুস বা বুকগিল। পরেরটা হচ্ছে লিপিড বিপাকের সঙ্গে সম্পর্কিত ধমনী গাত্রের একটি সমস্যার নাম হচ্ছে কি না ইথেরোক্লোরোসিস। চলে যাচ্ছি স্তম্ভ মেলানো, পত্র রন্ধ্র হবে রক্ষীকোষ, নিম্নমুখী পরিবহন হবে ফ্লোয়েম এবং নেফ্রনের ইউ আকৃতির অংশটিকে বলা হয় হেনলির লুপ। তো স্টুডেন্টস, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও। আশা করছি ভিডিওটা তোমাদের উপকারে আসবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। বাই।